আর এখানে 2 লক্ষ টাকা দিলাম, তোমার ঘরে কি কি ফার্নিচার লাগে সব কিছু। আরে আম্মা আপনি এইসব কথা রাখেন, আমার তো কালকে আমার কাছ থেকে আপনার ছেলে ধমক মাইরা টান মাইরা নিয়ে গেছে জোর কইরা। ভয় দেখায় নাহলে আমি চলে যাবো, এই জন্য আমার বৌমা ভয় দেখে থেকে আমার ছেলে ঘর থেকে নড়তে পারে না, ওইখানেই ঘরের ভিতরে বসে থাকে। আর অনেকে প্রশ্ন করে আমার বৌমার ক্যামেরা কে ধরে। আমি কি বলছিলাম তোর স্বামীকে বিয়ে করে নিয়ে আস। ছোট বৌমা আমাকে ফোন দিয়ে বলে মা বিচার বসাইতে হবে, আমি আর অত্যাচার সহ্য করতে পারি না। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম বিচার না বসাইলে আমার ছেলে নাতিকে নিয়ে আবার হয় পালাবে। 7 মাস পালাইয়া ছিল, কান্নাকাটি করে এটা ওরা দেখতে। না না আমি বেঁচে থাকতে তা হবে না। তুমি আমি বলে বিচার 2 রকম করি। কেমন করি? আমি ভুলে যাই টাকা কোথায় থাকে, কি লেনদেন, বেতন তুলে আন না সবকিছু গুছিয়ে বর ছোট বৌমার হাতে দিয়ে দিব। ছোট বৌমার যা মন চায়, মনে যদি চায় আমাকে খাওয়াবে খাওয়াবে, না খাওয়ালে নাই। আর একান্তই ব্যক্তিগত ব্যাপার। মুখ বুঝে দেয় ওষুধ খায় কেন এই কাজগুলো করবে তোমার জন্য। তোমার এত অত্যাচার কেন সইব? তুমি কি বাড়ির থেকে বেরিয়ে দেবে? আমি তোমাকে বের করে দিব তোমাকে। হ্যাঁ না দেখে বড় বৌমা উল্টোই শাস্তি হইতেছে। গাইস আসসালামু আলাইকুম। আজকে 15 দিন যাবত আমার বড় বৌমা আসছে। 1 সপ্তাহ আমি বাসায় থেকে দেখলাম বড় বৌমা কি করে। 1 সপ্তাহ বাসায় থেকে দেখলাম সে 7 মাস পরে বাসায় আসলো, আমার কাছে মাপও চাইলো না, বললো না আম্মু আমি অন্যায় করে ফেলছি। বরঞ্চ 1 সপ্তাহে ঘরে এসে দেখি খালি একটার পর একটা ঝগড়া। ছোটো বৌমাকে চান্স দেবো কি? আমি যে মা, আমি যে এত কষ্ট করে সাধনা করে আমার ছেলেকে পালছি, আমার ছেলেকে আমার সামনে আসতে দেয় না, ছোটো বৌমার সামনে যাইতে দেবো কি? হ্যাঁ কত সাহস, চিন্তাটা করেন। ওর কলিজার ভিতরে একটু ভয়ও নাই যেতে আমার স্বামীকে আমি রাখি আমার মার কাছ থেকে দূর করে। কিভাবে আমার শাশুড়ি সহ্য করবে? আমার ছেলের ডাক না শুনলে কি আমার ঘুম আসে? যত কষ্টই হোক, ছেলে যদি বকাও দেয় তবু ছেলের কথা শুনলে মার শান্তি লাগে। এই জিনিসটা কি বড় বৌমা বুঝে না? তারও তো একটি ছেলে আছে, তার তো বোঝা উচিত তার ছেলেকে নিয়ে গেলে কিরকম বুকটা লাগে। 7 মাস পরে আমার বাসায় এসে আমার ছেলেকে আটকে রেখে ঘরের ভিতরে খালি কান পরা দেয়। আমার ছোট বৌমার কাছে তো যেতেই দেয় না, আমার কাছেই আসতে দেয় না। হে বৌমাকে আমি রাখে ঘরে রেখে কিভাবে খাওয়াই বলেন? সে দুঃখে আজকে 7 দিন আমি ঘর ছাড়া আয়সা দেখি আমি থাকবো না ঘরে। এই ঘরে থেকে কি করবো? আয়সা ছেলের সাথে ঝগড়া করবো? অনেকেই বলবেন বড় বড় যন্ত্রণায় বাসায় আসবেন না, তা আসলেন কেন? আসছি ছোট বউর জন্য। ছোট বউ যদি না আসি ছোট বউ কার কাছে থাকবো? অথচ একদিন ছোট বউকে বান্ধবী বানিয়ে সে আমার কাছে নিয়ে আসছিল আমাকে শাস্তা করবো। হ্যাঁ না দেখে বড় বৌমা উল্টোই শাস্তা হইতেছে। কে ছোট বউকে আমি এতই প্রাধান্য দিয়েছি, আমার জীবনের বউকে রাজরানী বানিয়ে তুলবো। আর এখন বড় বৌমা একটু জৈলাপুর। আল্লাহ কার বিচার কিভাবে করে? বড় বৌমা চাইছিল আমাকে শাস্তা করবো, আরেকজন বান্ধবী না দুজনে মিলে। এখন তার শাস্তাতেই হবে। আজকে আমি ছোট বৌমাকে সব প্রাধান্য দিয়ে দিলাম। কিন্তু আমি ছোট বৌমার কান্নাকাটি, যে ছোট বৌমা আমার সাথে 3 দিনের মাথায় আমাকে দেখতে চলে গেছে, অথচ ছোট বড় বৌমা 7 মাস পরে আমার কাছে আসছে। আমি খাইলাম না খাইলাম কি করলাম কোনো খোঁজ খবর নেয় না। আমার কাছে যাইবো তো দূরের কথা, একটা ফোনও দেয় নাই। অথচ আমার ছেলেকে নিয়ে ঘরে দরজা আটকে বসে আছে। আমার ছেলেকে ভার্সিটিতে যাইতে দেয় না। যাও আমার ছেলে আমার বয়াতে একদিন ভার্সিটিতে গেছে, ছোট বৌমার কে অত্যাচারে ছুটে ছোট বৌমা খাবারও খেতে পারে নাই। কোথায় রান্না করব? গ্যাস নাই, একটা কারেন্টের চুলা কিনে দিছে তার স্বামীরই চুলা, অথচ সে চুলাটা রান্নাও করতে দেয় না। না রান্না করতে দেওয়া নেই, বৌমায় কি করবো? রৌদ্রের আলোতে গেছে ডিম বাজতে। এই জিনিস দেখে কি কোনো শাশুড়ি বসে থাকতে পারে বাসা ছেড়ে? তাই দৌড়ে বাসায় আসতে বাধ্য হলাম। আজকে বলছি আমার জীবনের জমানো যত টাকা আছে আর কিছুই নাই, সব সম্বল বাড়ি ঘর করে সব শেষ করে দিয়েছিলাম। অনেক শখ ছিল ছেলেকে পরে ডাক্তার বানাবো, সে স্বপ্ন তো বড় বৌমা পূরণ হতে দিলই না। এখন আমি নাতিনকে জিজ্ঞাসা করি দাদু ভাই তুমি কি হবা? আমি ডাক্তার হব। আমি কি শেষ কাটালে আমার বুড়াকালের যে টাকা জমানো আছে এই টাকাটা দিয়ে ছোট বৌমার হাতে তুলে দিব, ছোট বৌমা যাতে আমার নাতিনকে মানুষ করে তুলতে পারে সেই দোয়া করবেন আপনারা। আমার আর কিছুই নাই, আমার সব শেষ। আমার ছোট বৌমা না থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত। আজকে ছোট বৌমাকে পেয়ে আমি মেয়ের অধিকার পেয়েছি, মেয়ে আমাকে দেখবে, এই জন্য মেয়ের হাতে সব তুলে দিলাম। ছেলে তো নষ্টই হয়ে গেল বড় বৌমার তালে পরে। 7 দিন যাবত আমাকে একটু খোঁজ করলো না, জিজ্ঞাসা করলো না আম্মু কি খেয়েছ? আর ছোট বৌমা বলে কি মা তুমি সুগন্ধতে খাবার খেও, বাইরের খাবার খেও না, খেলে তুমি শরীরটা নষ্ট হয়ে যাবে, তোমার লাগলে টাকা আমি দিব। আর বড় বৌমা আমাকে একটু ফোন দিয়ে জানালো না কি খায়, খালি ভিডিওতে দেখি এটা তৈরি করে তার স্বামীকে নিয়ে খায়। আমার কাছে একটু ফোনও করলো না, আমাকে জিজ্ঞাসা করলো না তার স্বামীটা কোথার থেকে আসে। সে কি চিন্তা করছে একবারও? কার মার পেটের থেকে আসছে, কোন মা কোথায় আছে, তার মার কি খবর নিচ্ছে? এই কি বউদের গুণ? বউদের গুণ হয়েছে সবার খোঁজ খবর নেওয়া। তার একটি বুড়া বাবা দোকানে পড়ে থাকে, তার নাস্তাটা রেডি করে দেওয়া, শাশুড়ি মা খাইলো কিনা সব কিছু ঠিক করে যা রাখে সেই হচ্ছে বৌমা। আমার ছোটো বৌমা জানেন এত অসুস্থর পরও আমার খাবার রেডি করে দেয়। আজকে আমি বাসায় আসবো শুনে জালি কাবাব, গরুর মাংস বুনা, তারপরে বুনা খিচুড়ি সব রান্না করেছে। আমি কি এত কিছু বুড়াকালে খেতে পারি? তারপরে তো বৌমা আমি এতদিন পরে বাসায় আসবো, সে সব কিছু রেডি করছে, আবার রেডি করে টেবিলের উপরে রেখে
রেখে গেছে আমাকে, ঘুমিয়ে গেছি থেকে ক্লান্ত, জাগায়ও নাই। সকালে একটু কয়, আম্মু তুমি কিছু খাও নাই? আমি বললাম মা আমি কি জানি এটি কার জন্য রাখছো? তাই আমি দেখলাম মেয়েটা এত কষ্ট করে বানাইছে, থাক আমি একটু একটু করে সব কিছুই খেলাম। আর হয়েছে আমার নাতিনের মুখটা দেখে শুকনা, কথাই আসতেছে না। দুই ভাই বোন একসাথে খেলবে, মজা করবে, বাবার কাছে যাবে, সে আমার বড় বৌমা দিতেই দেয় না তার স্বামীকে নিয়ে। আরে স্বামী কি তোর একা? তুই কেন আনছ তোর এই মেয়েটাকে নষ্ট করতে? আমি কি বলছিলাম তোর স্বামীকে বিয়ে করে নিয়ে আস? তুই নিয়ে আসছস, তুই নিয়ে এসে কেন আমার বউকে কষ্ট দিতেছস? এই একটা মেয়ে জানেন তার পরিচয়, সে একটা কুমিল্লা মহিলা কলেজের একটা স্টুডেন্ট, তার বৃত্তি পাওয়া টাকা দিয়ে তাকে আমি রিটার্ন আবার ভর্তি করাইছিলাম। সে মেয়েটাকে পরীক্ষাটা দিতে দেয় না, তার টাকা নিয়ে সে ফ্রিল্যান্সিং কোর্স কিনছে, সে ফ্রিল্যান্সিং করে ভাত খাবে। কেন তোমাকে কিছু দেয় নাই? তোমার কম্পিউটার কিনে দিয়েছি, তোমার ভাই বলে 2000 টাকা দিয়ে ফ্রিল্যান্সিং এর কোর্স কিনে দিছে, সেটা দিয়ে তুমি খুব পারলা না? আমার বৌমার ফর্ম ফিলাপের টাকা নিয়ে তুমি কেন ফ্রিল্যান্সিং এর কোর্স কিনলা? কেন তোমার এই যোগ্যতাটা নাই? তোমার ভাইয়ের থেকে 5000 টাকা এনে ফ্রিল্যান্সিং এর কোর্স কিনতা পারলা না? না করে আমার বৌমার জীবনটা নষ্ট করে দিলে। একটা মহিলা কলেজে পড়া কত বড় একটা স্বপ্ন মেয়েটার ছিল, সেই মেয়েটার স্বপ্ন ভেঙে চুরমার করে দিছো। তাকে সতীন বানিয়ে এনে তাকে ঘরে জায়গা দাও না, সে বাইরে বসে থেকে কান্না করে, মুখ বুঝে বেঁধে ওষুধ খায়। কেন এই কাজগুলো করবে? তোমার জন্য। তোমার এত অত্যাচার কেন সইব? তুমি কি বাড়ির থেকে বেরিয়ে দেবে? আমি তোমাকে বের করে দিব? তোমাকে আমি বাড়িতে রাখবো এরকমই মনে করছো? আমি এতদিন সহ্য করছি, অনেক সহ্য করছি। আমার ছেলে যদি মানুষের মতো মানুষ করে না তুলে দিতে পারো, তোমাকে তো বাড়ি রাখবো দূর থাক, তোমার বাড়ির পাশেও আসতে দেবো না। যা আছে আমার সব কিছু আমি ছোট বৌমাকে দিয়ে দিব। ছোট বৌমা যা মন চায় তাই করবো। আজকে আমার শেষ সম্বল আমার হাতে নাই, আমি ভুলে যাই টাকা কোথায় থাকে, কি লেনদেন, বেতন তুলে আন না সব কিছু গুছিয়ে বল ছোট বৌমার হাতে দিয়ে দিব। ছোট বৌমা যা মন চায়, মনে যদি চায় আমাকে খাওয়াবে, না খাওয়ালে নাই। আর একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর ফার্নিচার লাগে, ঘর যা লাগে হয়, যা কিছু করে তাই করে দেবো। যেটা আমার ছেলেই আমার না, নাতি আমার না, বৌমাই আমার না। যেই বৌমাকে আমি খুলনার থেকে কষ্ট করে স্বামীর সাথে ঝগড়া করে আনছি, সেই বৌমাকে যদি আমি বুকে নিতে না পারি, আপনারা অনেক কারণ সুন্দরীর পূজা করি, তা না। সুন্দরী তো আগে আনি নাই, আর আমি আনি নাই। সুন্দরী তো সে আনছে, সে আইন আমার ছেলের হাতে তুলে দিচ্ছে, দিয়ে ছেলের মেয়েটার জীবন নষ্ট করে দিয়ে হনে তার স্বামীকে নিয়ে দরজা আটকে বসে থাকে। এটা কে সহ্য করবে? কোনো মার সহ্য করার? আমি বলে বিচার দুই রকম করি। কেমন করি? ওই কালো দেখে কি ওকে আনি নাই? আমি তো এই বৌমাকে দেখিও নাই, জীবনের চেহারাও চিনি নেই। আর ওই আনছে ওর বান্ধবীকে, আর ওকে আমি খুলনার থেকে গিয়ে দেখে নিজে দেখে শুনে আনছি। কালো জগতের মালা সবাই বলে, আমি বলছি আমি সুন্দর, আমার শাশুড়ি সুন্দর। আমার শাশুড়ি সুন্দরের জ্বালায় অহংকারে আমার বাড়িতেই জায়গা দেয় নাই। তা আমি সেজন্য সুন্দর আমার পছন্দ না, আমি কালো বৌমাই চাই আনছি। আমি তাহলে খুলনার থেকে পছন্দ করে আনছিলাম। ওই আমার পছন্দের মর্যাদা কি রেখেছে? কিছুই রেখে নেই, বরঞ্চ আমার ছেলেকে ঘরের ভিতরে দরজা আটকে বন্দিখানে বসে রাখছে, যাতে আমার ছেলে লেখাপড়া না করে সমাজে বাস করতে না পারে। কাকে ভালোবাসবো বলেন? তা আমার একটাই লাভ হয়েছে, বড় বৌমা যাই করছে না করছে তাকে তো ক্ষমা করবোই না। সে আজও পর্যন্ত ক্ষমা করবো কি? সে তো মা পেয়ে যেতে আসে নাই। সে নিজেকে নিজে অনেক বড় মনে করে, তার স্বামী অনেক ভালোবাসে, তার কারণে। আরে স্বামী নিয়েই তুমি বসে থাকো। কি জানি ঝগড়া করি, বড় বড় আমাদের কাছে জায়গাই দেয় না, এই কারণে আপনার ছেলে নাকি বড় বৌমারা আনতে দেন। এটা বিশ্বাস করার মতো? ঝামেলা লাগাইছে ও, এখন যত ঝামেলাই হোক না কেন ওর তো আগে আইসা মাথা নত করা লাগবে। আরে তোমার কাছে কি নত করবো? আমার কাছে সে নত করে না, সে আমার শাশুড়ি বলে গণ্যই করে না। অথচ ওকে আমি খুলনার থেকে আনতে যাই, আমার স্বামী আমার বাথরুমের দরজা শুধু লাত্তি দিয়ে ভেঙে গেছে, এত দূরের মেয়ে আনবে না। আমি বলছি না, আমার ছেলের ভালোবাসা আমি আনবই। আমার ছেলে না বাঁচলে আমি বাড়ি গাড়ি দিয়ে কি করব? ছেলেকে বাঁচাইতে হলে আমার ভালোবাসার মানুষকে এনে দিতেই হবে। সেই বৌমাকে এনে দিয়েছিলাম আমাকে এই অত্যাচার করার জন্য। সে বিচার আপনারা করতে পারেন না? দেখেন না আপনারা যে বৌমা যে ঘরের ভিতরে দরজা আটকে আমার ছেলেকে নিয়ে বসে থাকে? এটা তো ভালো, আমি 7 মাস নাকি জামাই নিয়ে ছিলাম, এখন বড় সতীনও 7 মাস দরজা আটকে জামাই নিয়ে বসে থাকবে। আমি কি 7 মাস ইচ্ছা করেছিলাম? ও বাপের বাড়িতে ছিল কেন? শোনো বৌমা, তুমি কথা বলো না, আমি কথা বলে শেষ করি। তোমাকে তো অনেকে গালাগালি করে, অনেক কিছু বলে, এটা আমি সবই দেখি, দেখেও কিছু বলি না মুখ ফুটে। তোমাকে বলে, সাথে সাথে আমাকেও বলে। আমি বলে কুটনামি করি, বুড়ি হইয়া 2 রকম বিচার করি। 2 রকম বিচার কিভাবে করলাম? আপনার কি বিচার চোখে দেখেন? একটা সুন্দরী মেয়ে, একটা মার একটা মেয়ে, তার মেয়েকে বাড়ির থেকে পটায় নিয়ে আসছে, আইসা তার স্বামীকে বিয়ে করে দিয়া, তার একটা মেয়ে জন্ম দিয়া তাকে আলাদা করে দিয়ে দিল, তার কোনো খাওয়ান খরচ দিল না, তার কোনো খোঁজ খবর নিল না। সেটা কি বিচারক? বিচার হয়ে গেল না? আমি তার পাশে দাঁড়ায় মেয়েটাকে স্বীকৃতি দেওয়া, সেটা বিচারের কাজ হলো। সে তো তার স্বামীকে পাইছে, এই মেয়েটা তো স্বামীও পাইলো না, কাউকেই পাইলো না। স্বামীও পাবো না,
আমার শ্বশুর শাশুড়িও পাবো না, আমি কিছু পাবো না। আমি মনে করেন যে একটা অসহায় অবলা নারী, হ্যাঁ মানে খাওন পাইতেছি না, ইয়া পাইতেছি না, এসে কান্নাকাটি করে এটা ওরা দেখতে। না না আমি বেঁচে থাকতে তা হবে না, তুমি মনে করো না ওই তুই খুলনার থেকে আসে আমার নারায়ণগঞ্জ শহরে এসে ওই এত বাহাদুরি করে যাবে আর আমি মুখ বেঁচে যাবো না। এতক্ষণ বলছিলাম তোমার জন্য জিটি করবো, তুমি এরকম করো দেখি আজকের পর থেকে তোমার জন্য জিটি করবো না, জিটি করবো বড় বৌমার জন্য, যেটা আমার নাতিকে আজকের কথার পর তো সে আমার নাতিকে নিয়ে পালাইতে চাইবে, এজন্য গেটের চাবি তোমার বাবার কাছে থাকবে আর ওর নামে জিটি করে দিব যেন আমার নাতিকে নিয়ে পালাইতে না পারে। ছোট বৌমা আমাকে ফোন দিয়ে বলে মা বিচার বসাইতে হবে, আমি আর অত্যাচার সহ্য করতে পারি না। আমিও চিন্তা ভাবনা করে দেখলাম বিচার না বসাইলে আমার ছেলে নাতিকে নিয়ে আবার হয় পালাবে, 7 মাস পালাইয়া ছিল আবার পালাবে, পরে আমার ছেলেই যাবে। ছেলের ভালোবাসে বিদায় ওরে বাধ্য করছে দরজা আটকে রাখার জন্য, ভয় দেখায় নাহলে আমি চলে যাবো, এই জন্য আমার বৌমা ভয় দেখায় থেকে আমার ছেলেও ঘর থেকে নড়তে পারে না, ওইখানেই ঘরের ভিতরে বসে থাকে। এখানেই শেষ আম্মু? না না এখানে শেষ না, তারপরে আমি 7 দিন দেখছি, 7 দিন দেখছি আর 7 দিন দেখবো, যদি না দেখি আমি বিচার বসাতে বাধ্য হবো, নাহলে ওই যে কোন সময় পালাই যাবে ওর সাথে, ওর জন্য যদি জিটি না করে রাখি তো আমার নাতিও হারাবো আমার ছেলেকেও হারাবো। নাতিকে ফিরে পাওয়ার জন্য আর ছেলেকে বাঁচা রাখার জন্য আমার জিটি করা একান্তই দরকার। তারপরে আশেপাশের মানুষকে আমি সবাইকে জানাই রাখছি, কবে বিচার বসবো সেটা আমি এখনো বলি নাই, সিদ্ধান্ত নেই নাই। মানুষ তো আসতে 1 মাস সময় তো দিতে হয়, নাহলে আপনারাই বলবেন আসছে কয়েকদিন বয়তে এরকম করে, নাহলে তো সময় পায় নাই, করবে দেখেন না, এজন্য দেখার জন্য আর 1 মাস সময় তাকে দিলাম। সে যদি আগের মতো ঠিকঠাক না হয়ে আসে, আমার ছেলেকে ভার্সিটি যাইতে সাহায্য না করে, ছোট বৌমাকে তো এখন টাকা পয়সা দিয়ে দিতেছি, আরও যে কত কিছু আছে সবই আমি দিয়ে দিতে বাধ্য হবো, যে সে সঙ্গে তার ছেলেকে নিয়ে রাস্তায় বসতে হবে, এছাড়া তার কোনো উপায়ই নাই। সে যদি ভালো হতে চায় এখনো তার সময় আছে। আরে আম্মু আপনি এইসব কথা রাখেন, আমার তো কালকে আমার কাছ থেকে আপনার ছেলে ধমক মাইরা টান মাইরা নিয়ে গেছে জোর কইরা, আমি দিতে চাই নাই নিয়ে গেছে। আর নেয় তো নেয় আমার কাছ থেকে এমন ভাবে শুধু ভিডিওর জন্য, অন্যান্য টাইমে মানে তারা তাদের মতো সব কিছু করে, আর ভিডিও তো আমার তো নিত না। আমি একদিন হচ্ছে এটা নিয়ে ধরছি যে ছেলে তারপরে বউরে নিয়ে কত সুন্দর রং ঢং করে, আমার মেয়েটা কি দোষ করছে, আমি না হলে বড় মানুষ আমি সহ্য করে নিতে পারি, আমার মেয়েটা ঘরের মধ্যে যে ওরা মজা করে আনন্দ করে ওইগুলো শুনলে ওর মনটা খারাপ হয়ে থাকে, নতো সারাদিন আমার সাথে একলা একলা। এইসব কথা বলার পরে আপনার ছেলের গায়ে লাগছে, এখন মানুষটা দেখানোর জন্য খালি ওই ভিডিওর টাইমে দিনে একবার টান দিয়ে নিয়ে যায়। পরে আমি কালকে বলছি যে না আমি তো দিব না, পরে আমার কাছ থেকে জোর করে ধমক পাড়ায় নিয়ে গেছে, আপনি নাই আমার সাথে দাপটটা খাটাইলো। না আর পারবো না, তুমি কোনো কিছু হইলে আমার ফোন করে জানাই দিবা, আমি তোমারে বলে দিলাম তো সেই অধিকার আমি তোমাকে দিয়ে গেলাম। তাকে ভিডিও করতে দিতে হবে না, আমার নাতিনকে আমি মানুষ করতে পারবো, তাকে মানুষ করতে পারি নাই তো এবার নাতিনকে মানুষ করবো। এই 10,000 টাকা দিলাম তোমাকে, ইয়া করছে কিছু খাবা, দেখলাম তো হালিমের না খাই ডাইন না খাই ডাইন না খাই, তোমার মনে যা চায় তুমি তাই আজকাল থেকে আইন না খাইবে 10,000 টাকা দিয়া। আর এখানে 2 লক্ষ টাকা দিলাম, তোমার ঘরে কি কি ফার্নিচার লাগে সব কিছু এনে নিবা, খরচ করে নিবা। আল্লাহ আমার নাতিনকে মানুষ করার, আল্লাহ যদি তৌফিক দেয় আমার নাতিনকে আমি মানুষ করতে পারবোই। ছেলেকে পারি নাই দেখি ছেলে মানুষ, আজকে ছেলে হারাইলাম, নাতিনকে আমি হারাইতে চাই না। আমার নাতিনকে যাতে আমার নাতিনের মুখ দিয়ে বলে আমি ডাক্তার হবো, যাতে আমার নাতিনের ডাক কবুল করে আল্লাহ, সে তো আমি করি। আমি যাতে আমার নাতিনে ডাক্তার হয়ে আমার কাছে আসে, আমার স্তুতিতে দেখে দাদু তোমার হার্টবিটটা বেড়ে গেছে কিনা, আমার নাতিনকে আমি ডাক্তার বানাবো, এই আমি প্রতিজ্ঞা করলাম। আমি যদি নাই পারি তোমার শেষ সম্বল দিও, তুমি আমার নাতিনকে মানুষ করবো। ছোট বৌমা টাকা জমায় রাখবা না, টাকা দিয়ে তোমার কি কি ফার্নিচার লাগবে সব অর্ডার দিয়ে দিবা, নাইলে টাকা কোন সময় তোমার থেকে নিয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবা না। ছোট বৌমা কি কি ফার্নিচার কিনবা, খাটটাই আগে কিনো, কে খাটটা ভাঙ্গা যায়, আমি খাটটা চিন্না কিনতে পারি নাই, তোমার মন মতো আজকে খাট কিনা নিয়ে আসবে, হ্যাঁ অর্ডার দিয়ে দিও নিয়ে আসবে অনেক। আর রাখছিলাম আমার ছেলের বাইক কিনে দিব, ছেলে তো নষ্ট হয়ে গেল, ছেলেরাকে আর বাইক কিনে দিব না, তোমার ফার্নিচার কি কি লাগবে তুমি অর্ডার দিয়ে দিও। আর অনেকে প্রশ্ন করে আমার বৌমার ক্যামেরা কে ধরে, আমার বাগনি আছে, আমার বাড়াটি আছে, আমার আশেপাশে অনেক লোক আছে সহযোগিতায়, আমার বৌমা তো মিশুক আমার মতো, আমার সাথে দেখেন আমি যদি একদিন না আসি আমার বান্ধবীরা কত খাবার কত কলিকরা নিয়ে আসে, আমার বৌমার জন্য সবাই পাশে আছে। আমার বৌমাকে কেউ, আমি যত ভালোবাসি মায়ের ভালোবাসা পাশে আছে, কেউই ওকে ফেলে দিবে না। আর ক্যামেরাকে ধরে এটা তো আমি এর আগে অনেকবার উত্তর দিয়ে দিছি, তারপরও আপনারা বারবার শুধু একই প্রশ্ন করেন, এই কারণে আজকে বলে দিলাম আমার আশেপাশে মানুষের কোনো অভাব নাই। আর আমি এই এলাকায় 5 বছর ধরে থাকি, আমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, যখন যারে বলি সেই এসে আমার ক্যামেরাটা ধরে দেয়, কোনো ফিক্সড নাই। তবে সবচেয়ে বেশি যে ক্যামেরা ধরে সে হচ্ছে আমার ননদ। এখন অনেকেই বলবেন আপনার জামাইয়ের তো কোনো ভাই বোন নাই, তাহলে আপনার ননদ আসছে কোত্থেকে? সব সময় আপন হওয়া লাগে না, ও আমার আপনের চাইতে আরো বেশি। আর সবাই ক্যামেরার সামনে আসে না, শুধু শুধু ক্যামেরার সামনে আইসা আপনাদের নেগেটিভ কথাগুলো শুনবে কেন? এই যে আমার শাশুড়ি আমার পাশে আছে, আমার একটু পক্ষ নেয়, সাপোর্ট নেয়, এই আমার শাশুড়ি আপনারা কত কথা বলেন, তো ওদের কি ঠেকা লাগছে যে ভিডিওতে আসবে আইসা এসে উল্টাপাল্টা কথা শুনবে? আর ওদের ভিডিওতে আসতে হবে কেন ভাই?
ক্যামেরাম্যান কে এইটা জানার এত আগ্রহ। আর আমি তো বড় সতীনের মতো না যে সারাদিন দরজা আটকে বসে থেকে, আমি চারপাশে সবার সাথে মিশি। ভাড়াটিয়া আন্টিরা সব সময় আমার সাথে আসা যাওয়া থাকে, তাদের সঙ্গে আমার খুশ গল্প হয়, মানে একদম বন্ধুর মতো সবার সাথে আমার সম্পর্কটা। এমনকি আপনারা যে আমার এত কিছু বলেন, আপনারা সামনাসামনি আসলেও আমার ফ্রেন্ড হয়ে যাবেন, সারাদিন শুধু আমার সাথেই গল্প করতে মন চাইবে। কিন্তু না, এই জন্যই তো বৌমাকে আমি পছন্দ করি। বৌমা আমার মতো, আমি জানিস একজন মানুষ ছাড়া বাঁচতে পারি না। আইলি বাড়ি থেকে চিল্লে মানুষের সাথে মিশতে চলে যাই, আমার বৌমা আমার সাথে চলে যায়। আর বড় বৌমা তো আসার পরতেই দরজা আটকে যায়। আমার কলিগটা এসে আমার বৌমাকে দেখতে পারে নাই, দরজা আটকে বসে রয়েছে। বড় সতীনই করতে থাকে সারাদিন। সামনাসামনি আগে দেখা নেন, তারপরে দুইজনের তফাৎ বুঝবেন কেন শাশুড়ি আমার পাগল।